কুসংস্কার বলতে কোনো কিছু আছে কিনা? যত ধরনের যত কুসংস্কার আছে, সংস্কার মানে একটা নীতি, আর কু মানে খারাপ, কুসংস্কার মানে খারাপ নীতি। একদম ছোট থেকেই আমাদের সমাজে অনেক কথা চালু। বাচ্চাদেরকে বলে মাথায় একটা বাড়ি খেয়েছো, আরেকটা না খেলে কি উঠবে? শিং উঠবে মাথায়। তো বাড়ি একটা খেলে আরেকটা খেতে হয়। মানে একদম ছোট থেকেই আমাদের পুরা সমাজ ব্যবস্থাটা এরকম একটা কুসংস্কৃতির উপরে বেড়ে ওঠে, যার কারণে আমাদের মনে নানান প্রশ্ন জাগে। আজকে একজন ফোন দিয়েছিলেন বিকালবেলা, এখানেরই, বললেন যে ক্যাশের সামনে ঘুমাইলে নাকি ক্যাশে বরকত কমে যায়। এরকম কোনো কিছু আছে কিনা, বা দোকানে বা যে কোনো জায়গায় ঘুমাইলে। এই ধরনের যত কুসংস্কৃতি আছে, এগুলো কোনো কিছুকেই ইসলাম সাপোর্ট করে। এখন ইসলামের একটা নীতি হইল, একটা বিধান হইল, যে এলাকাটায় মহামারী ছড়ায় যায় ওই এলাকায় ঢুকা নিষেধ, আর যদি ভিতরে থাকে তাহলে বের হওয়া নিষেধ। ইসলামের একটা মাসালা এটা। তাহলে আসলেই যদি ছোঁয়াচে বলতে কোনো কিছু না থাকে, তাহলে ইসলামের একটা বিধান কেন দিল? যে মহল্লাটাতে মহামারী ছড়ায় গেছে ওখানে ঢুকতে পারবে না, আর যারা ভিতরে আছে তারা বের হইতে পারবে না। এই মাসালাটা কেন দিল? এই মাসালাটা হলো, ইসলাম চায় আপনার সব কিছুর মধ্যে আপনার ঈমান, আকীদা, বিশ্বাসটা একদম সলিড থাকুক, ওটা নির্ভেজাল থাকুক। আমল অল্প হোক, কিন্তু আকীদা, ঈমান, এটা আপনার দ্বীন, এটা একদম খালেস হোক। যেটা বাচ্চাদেরকে একদম প্রথম হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকা। কতটুকু আমল? অল্প। আমালুল কলিল, আমল একদম অল্প হোক, কিন্তু আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার দ্বীন, এটা একটু স্বচ্ছ থাকুক। এখন মহামারী অঞ্চলে কেউ ঢুকছে, আল্লাহ প্রদত্তভাবে আল্লাহর লেখনীতে লেখা ছিল যে এই লোকটা মহামারীতে আক্রান্ত হবে। এখন সে যখন ওই মহামারী অঞ্চলটাতে প্রবেশ করছে, ওই সময় আল্লাহর হুকুম, সে মহামারীতে আক্রান্ত হয়েছে। এই লোকটার বিশ্বাস এবার কি বসে গেল যে এখানে আসার কারণেই আমি আক্রান্ত হয়েছি। আবার সেম বিষয়, ভিতরে যিনি আছেন উনি যদি ওখান থেকে বের হন, উনি কোনো না কোনো একটা বাড়িতে গেছেন দাওয়াত খাওয়ার জন্য, তো ওই বাড়ির মানুষে আল্লাহ তাআলা তাকদীরে লিখেই রাখছেন ওই সময় অসুস্থ হবে। তো ওই বাড়ির মানুষটা ওখানে যাওয়ার কারণে ওই বাড়ির লোকজন যখন অসুস্থ হলো, তখন তারা কি ধারণা করলো যে মহামারী অঞ্চল থেকে এই লোকটা আসছে, এই লোকটার কারণে আমাদের ঘরের মধ্যে মহামারী ছড়ায় গেছে। এই জন্য ইসলাম আপনার আকীদাটাকে বিশুদ্ধ স্বচ্ছ রাখার জন্য বিধান দিছে, মহামারী অঞ্চলে ঢুকতে পারবে না, আবার মহামারী অঞ্চল কবলিত অঞ্চল থেকে তুমি বের হইতে পারবে না। আল্লাহর ফয়সালা, মহামারী অঞ্চলে তুমি থাকো। এরকমও দেখা গেছে না, যারা করোনা ডাক্তার, করোনা চিকিৎসা করছে, 24 ঘন্টা করোনা রোগীদের সাথে ছিল, কিছুই হয়নি। আবার এমনও দেখা গেছে একদম করোনার আগ থেকেই নিজেই শাটডাউন পালন করছে, নিজের ঘরের মধ্যে সবকিছু করছে, সবকিছু স্যানিটাইজার দিয়ে হাত তা ধোয়া, সব পরিষ্কার পরিচ্ছন্নতা সব করছে, কিন্তু আল্লাহ তার দিলে লেখা রাখছে করোনা হয়ে গেছে। এগুলো সব কিছুর ভিতরে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে বাস। এটা বিশ্বাস রাখতে হবে যে যেখানে আসি, যেই জায়গায় থাকি না কেন, ওই জায়গায় আল্লাহ তাআলা যেটা লেখা রাখছে ওটা হবেই হবে, কোনো কিছুর মাধ্যমের প্রয়োজন নেই। মালাকুল মউতের ব্যাপারে একটা হাদিস আসছে, মালাকুল মউত আল্লাহকে বলছে যে আল্লাহ, মানুষ আমাকে গালাগালি করে। হ্যাঁ, মানুষ মারা যাওয়ার পরে আগে এরকম মহিলারা বলতো যে আল্লাহ আর কাউরে দেখলো না, আজরাইল আর কাউরে দেখলো না, এটাই দেখলো। তা আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, আমি সাবাব তৈরি করব। সাবাব মানে কারণ, আমি বিভিন্ন কারণ তৈরি করব। তা আল্লাহ তাআলা কারণ তৈরি করছেন। এখন আর কেউ আজরাইলকে গালি দেন, এখন গালি দেয় ডাক্তারকে, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মারা গেল। এখন গালি দেয় ড্রাইভারকে, যে ড্রাইভার ঠিক মতো যদি গাড়ি চালাইতো আমার ছেলেটা মারা যেত। এখন গালি দেয় বাড়ির মালিককে, যে বাড়ির মালিক এখান দিয়ে ড্রেন খনন করলো কেন, ওখানে পড়ে আমার বাচ্চাটা মারা গেল। এখন আর গালি আজরাইলকে দেয় না, গালি এখন মানুষকে দিতে থাকে। তো মালাকুল মউত সরাসরি জান কবজ করতো, কিন্তু যখন তিরস্কারটা মালাকুল মউতের উপরে করা হয়, মালাকুল মউতকে আদেশ করছেন কে? আল্লাহ। তাহলে মালাকুল মউতকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? আল্লাহ বলেন লা তাসুব্বুদ দাহর ওয়া আনা দাহর, তোমরা সময়কে গালি দিও না, আমি নিজেই তো সময়। ওই সময়ের শপথ করেই আল্লাহ বলছেন ওয়াল আসর, আমি সময়ের শপথ করে বলছি। তো মানুষ যেন আর গালি না দিতে পারে, আল্লাহ বিভিন্ন সাবাব তৈরি করছে। মানুষ প্রতিনিয়ত এমনিই মারা যেতেছে, এখন মারা গেলে কি বলবে? করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।
প্রতিনিয়ত সিজন পরিবর্তনের সাথে সাথে মানুষের শরীরে অটোমেটিক একটা জ্বর থাকে। টেম্পারেচার 97-98 এমনিই থাকে আমাদের, 100 পার হলে এটাকে আমরা জ্বর বলি। আর জ্বর আসলেই কি করণীয়? আমরা তো জ্বর আসলে নামা একটা খাই, কাজ হয় নাই, দুপুরে 2টা খাই, কাজ হয় নাই, রাতে 3টা খাই। অথচ ডাক্তারি সায়েন্স বলে যে জ্বরটা মানুষের শরীরের মধ্যে তৈরি হয়, মানুষের শরীরের মধ্যে কিছু ব্যাকটেরিয়া পোকা আছে। এই পোকাগুলো মানুষের শরীরের ভিতরে তাজা যখন হয়, আল্লাহ তাআলা শরীরটা বানাইছেন কে? আল্লাহ। রোগ প্রতিরোধ ক্ষমতাও আল্লাহ তাআলা তৈরি করে দেন। আল্লাহ তাআলাই অটোমেটিকলি ওই শরীরটাকে ঠিক রাখার জন্য একটা জ্বর দেন। জ্বর ওই যে ভাইরাসগুলো আছে, ব্যাকটেরিয়া, এই পোকাগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এখন জ্বরটা যদি 2 দিন থাকে, আপনার পোকাগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে স্বাভাবিক। কিন্তু জ্বর আসছে, আপনি 1 ঘন্টার মাথায় আবার 3টা-4টা খেয়ে আপনি কি করছেন? জ্বরটাকে ঠান্ডা করছেন। ওই ব্যাকটেরিয়াগুলো কি মারা গেছে? যায় নাই। আর মনে রাখবেন, এলোপ্যাথিক ওষুধ আপনার একদিকে ভালো করবে, কিন্তু 10টা ক্ষতি আপনার করে দিয়ে দেবে। এই জন্য ধৈর্য ধরেন। জ্বর আসছে, সিজন পরিবর্তনে মানুষের শরীরে এমনি গরম থাকে। দৌড়ে গেছেন সদর হাসপাতালে পরীক্ষা করাতে, উনি আপনারা লিখে দিল ডাক্তার সাবরিনের মতো যে আপনার করোনা হয়ে গেছে। ডাক্তার সাবরিন গত বছর দেখেন না, শাহেদ সাবরিন কত কোটি কোটি টাকা জালিয়াতি করছে এই রিপোর্টের মাধ্যমে। এই জন্য হতাশার কিছু নেই। মুমিন কখনো হতাশ হবে না, মুমিন সবসময় চাঙ্গা থাকবে। আর যে ধীরে ধীরে বিশ্বাস করে যে আমি সুস্থ, তো পৃথিবীর কোনো অসুস্থতা তাকে অসুস্থ করতে পারবে না। আর যে মনে করে যে আসলে শরীরটা দুর্বল লাগতেছে, মনে হয় অসুস্থ হয়ে যাবো, তো তাকে আর কেউ সুস্থ করতে পারবে না। আল্লাহ কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।